লোন পরিশোধ করার 6টি পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরব। এগুলো সম্পূর্ণ অন্যরকম, আপনারা শুনুন। এই 6টা প্রসেসের মধ্যে যে কোনো একটাও যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি 100% নিশ্চিন্ত থাকুন যে আপনার যে লোনের মধ্যে আটকে পড়েছেন, ফেঁসে গেছেন, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এই 6টা পদ্ধতি আপনারা শুনুন। খুবই ইজি পদ্ধতি, যে কেউ এর একটা তো নিজের মতো করে সুবিধা অনুযায়ী করতেই পারবে। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত। পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনুন। আমাদের দেশের লোনের পরিমাণ প্রতি বছর 20% করে বেড়ে যায়। প্রতি বছর 20% করে বাড়ছে। কী পরিমাণ মানুষ যে লোনের মধ্যে আটকে পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখনও পর্যন্ত 2023 সালের রিপোর্ট অনুযায়ী 100 লাখ ক্রোড় 100 লাখ ক্রোড় লোন অলরেডি মানুষের মধ্যে রয়েছে। 100 লাখ ক্রোড়, বুঝতে পারছেন? আর এই পরিমাণটা 20% করে প্রতি বছর বাড়ছে। মানুষ নিজের পায়ের জোর কতটা সেটা না বুঝেই লোন নিয়ে নিচ্ছে। আমার আজকে এটা চাই লোন। তো এইসব বিষয় তো না হয় পরে বলবো, কিন্তু এই ভিডিওতে যেটা বলবো যে আপনি ফেঁসে গেছেন, আপনি বেরোতে চাইছেন, মুক্তি পেতে চাইছেন, শান্তিভাবে জীবন কাটাতে চাইছেন, সেক্ষেত্রে কি করবেন? প্রতিটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরছি। নাম্বার 1, নো ইয়োর রিয়েল এনিমি। আপনি মনে করেন যে লোন নেওয়াটা হচ্ছে আপনাদের আসল একটা শত্রু, কিন্তু মেন শত্রু কি জানেন? লোন শত্রু হতে পারে, কিন্তু রাক্ষস যদি আমি বলে থাকি, রাক্ষস সেটা হচ্ছে ইন্টারেস্ট। আপনারা যে কোনো লোন হিসাব করে দেখবেন যে কত টাকা লোন নিচ্ছে না, কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। যদি আপনি 10 লাখ টাকা লোন নেন, তাহলে 12% হিসাবে যদি আপনি টোটালটা হিসাব করেন, দেখবেন 16 থেকে 17 লাখ টাকা আপনাকে রিপেমেন্ট করতে হচ্ছে। 6 থেকে 7 লাখ টাকা বেশি রিপেমেন্ট করতে হচ্ছে। তো কেউ কখনো ভেবে দেখেছেন যে প্রায় ডবলের কাছাকাছি আপনাকে রিপেমেন্ট করতে হচ্ছে? যে কোনো মাত্র 12% হিসাব বললাম, অনেকে তো আবার 15%, 20%, 35% হিসাবে লোন নিয়ে নেয়। তো আপনারা একটা কাজ করবেন, একটা খাতার মধ্যে লিখবেন আপনার কি লোন আছে। খাতার মধ্যে লিখবেন, যেটার দেখবেন ইন্টারেস্ট বেশি সেটাকে উপরে রাখবেন। যেটা আপনার বেশি ঝামেলার সৃষ্টি করছে সেটাকে উপরে রাখবেন, দিয়ে আপনি পরপর সাজাবেন এবং ওই খাতাটি বা ওই পাতাটি আপনার সাথে রাখবেন এবং যা লিখে রাখলে ব্রেনের মধ্যে সবসময় জিনিসটা ঘোরাঘুরি করে। আমার মনে আছে, মাথায় আছে, এইসব নয়, লিখবেন খাতায়। লিখলে মাইন্ডের মধ্যে চেপে বসে যায়। তাহলে কি হলো? প্রথম হলো যে ইন্টারেস্ট অনুযায়ী আপনার কি লোন আছে আগে খাতায় সাজিয়ে নিন। আপনার টার্গেট থাকবে যার ইন্টারেস্ট বেশি তাকে আগে কিভাবে শোধ করা যায়। এটা ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ, দ্য ফ্রাইডে অ্যাটাক মেথড। এটা আবার কি? আমাদের একটা সাইকোলজিক্যালি ব্যাপার আছে। যদি আপনাকে বলা হয় যে প্রতি মাসে 2000 টাকা করে একটা লোনকে রিপেমেন্ট করুন, আপনি চাপ খেয়ে যাবেন। কিন্তু যদি বলা হয় যে সপ্তাহে 500 টাকা করে রিপেমেন্ট করুন, তাহলে কিন্তু আপনার অতটা চাপ লাগবে না। টাকাটা কিন্তু ওই 2000ই, কিন্তু সাইকোলজিক্যালি আপনি অনেকটা ফ্রিভাবে 500 টাকা কিন্তু রিপেমেন্ট করে দিতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে প্রতি সপ্তাহের ফ্রাইডেতে আপনি টার্গেট রাখুন যে 500 টাকা করে কোনো লোনের রিপেমেন্ট করবেন। এক সপ্তাহে আপনি এদিক ওদিক সেদিক করে দেখবেন যে আপনি 500 টাকার বেশি কিন্তু খরচা করে ফেলেন, যেটা আপনি বুঝতেও পারেন না। একটা কোনো জায়গায় সরিয়ে রাখবেন। আজকে হয়তো 100 টাকা হলো, কালকে পকেটে হয়তো রাত্রেবেলায় বাড়ি ফিরে দেখলেন যে পকেট কত রয়েছে, 150 টাকা রয়েছে, রেখে দিলেন। 500 টাকা টার্গেট,
500 টাকা হলেই বন্ধ করে দেবেন এবং প্রত্যেক ফ্রাইডে পর্যন্ত 500 টাকা করা আপনার এক সপ্তাহে এটা টার্গেট রাখবেন। যখনই 500 টাকা হয়ে যাবে শনিবার দিন রিপেমেন্ট করে দিলেন। এই রকমটা আপনাকে করতে হবে, কারণ যদি 2000 টাকা মাসে দেবো ভাবেন তাহলে কিন্তু ওটা কিন্তু করতে গেলে কিন্তু চাপ আছে, পারবেন না। তো এই ছোটো ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন, যাতে করে একটু একটু করেই কিন্তু একদিন অনেক হয়ে যাবে। ভাবেন 500 টাকায় কী হবে, কিন্তু 500 টাকাও অনেক। আপনারা যারা লোনের ইন্টারেস্ট হিসাব করতে পারেন দেখবেন একবার, যে কোনো হাউস বিল্ডিং লোনে না দেখবেন যে 10,000 টাকা যদি ইএমআই হয় না, তো 500 টাকা অরিজিনাল জমা পড়ে আর 9,500 টাকা মানে ইন্টারেস্ট দিতে হয় প্রথমের দিকে। তো ভাবুন 500 টাকা জমা পড়ছে, 9,500 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবার আপনি যদি মাসে 2,000 টাকা দিয়ে দিতে পারেন তাহলে আপনার 9.5 × 4 ওই টাকাটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। ফিউচারের অনুযায়ী কিন্তু আপনার বেঁচে যাচ্ছে, কখনো কেউ কল্পনা করেন না। ওই আপনি 500 টাকা করেই রাখুন, এই ফ্রাইডে অ্যাটাক মেথডকে ফলো করুন, দেখুন আপনি একটা সময় আস্তে আস্তে অনেকটা ভালো পজিশনে চলে আসবেন। নেক্সট পয়েন্ট, ইনকাম অনুযায়ী নিজের ক্ষমতাকে জানুন। সবসময় টার্গেট রাখবেন যে ইএমআই দেবেন নিজের ইনকামের 1/3, মানে ইনকামের সাথে ইএমআই রেশিও হবে 3:1। মানে আপনি যদি 60,000 টাকা ইনকাম করেন 20,000 টাকা পর্যন্ত ইএমআই দেওয়ার আপনি ক্ষমতা রাখবেন। এরকম টার্গেট নিয়ে চলবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সমস্ত ইএমআই শোধ করতে পারবেন। এখন তো সবাইকার 60%, 70% ইএমআই নিয়ে বসে আছে, মানে ইএমআই দিয়ে দেয়, 30% রেখে দেয়। কারণ আমাদের দেশে এরকমই ব্যাপার, 100 টাকা ইনকাম হলে রিপোর্ট বলছে 48 টাকা মানে ইন্টারেস্টই দিয়ে দেয়, বাকি 52 টাকায় আসল, ঘর সংসার খরচ এইসব চলে। বুঝতে পারছেন কী অবস্থা? সেই জন্য প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যে এই 2:1, মানে ইনকাম যদি হয় 60,000 টাকা তাহলে মানে তার 1/3 মানে হচ্ছে 20,000 টাকা হবে ইএমআই, মানে 20,000 টাকা মতো ইএমআই আপনি দিতে পারবেন। এটা আপনাকে টার্গেট রেখে চলতে হবে। যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাকে সেটা কমানোর অ্যাডজাস্ট করতে হবে, আর যদি না পারেন তাহলে আপনাকে ইনকামটা বাড়াতে হবে। এবার ইনকাম কীভাবে বাড়াবেন সেটা আপনি দেখুন। ইনকাম বাড়ানোর অনেক রাস্তা আছে। সাইডে বিজনেস করতে পারেন, টিউশনি পড়াতে যেতে পারেন, যে কোনো রকম, বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যে কোনো কাজ করতে পারেন। যা খুশি করুন, আপনাকে কিন্তু মানে 3:1 রেশিওতে কিন্তু চলতে হবে। যদি আসতে পারেন আপনি জানবেন আপনার লোন শোধ হয়ে গেল, আগামী দিনে ইজিলি শোধ হয়ে যাবে। এটা একটা মানে টার্গেট রাখুন, দেখবেন টার্গেট রাখলে না আপনি সেটা পর্যন্ত না পৌঁছান, কিন্তু এমন একটা কাজ পর্যন্ত পৌঁছে যাবেন না যে আপনার কাছে সব কিছু না হাতের নাগালের মধ্যে হয়ে যাবে। সেই কারণে আজকের পয়েন্ট এইটা যে নিজের ইনকাম অনুযায়ী ইএমআইকে দেওয়া, এইটাকে চিনতে শিখুন আগে। দেখবেন চিনতে পারলে সবটাই আপনার খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, লোন অ্যামাউন্ট কম্বাইন। আপনার ধরুন মাল্টিপল অনেক জায়গায় লোন আছে। ধরুন হাউস বিল্ডিং লোন, হাউস বিল্ডিংয়ের এগেনস্টে টপ আপ লোন। আচ্ছা, এদিকে যে কোনো জায়গা থেকে আপনি ক্রেডিট কার্ডের লোন নিয়েছেন, কোনো অনলাইন অ্যাপস থেকে লোন নিয়েছেন, বাইরে থেকে এমনি আনসিকিউর লোন নিয়েছেন, মানে মাল্টিপল লোন ধরুন আপনার রয়েছে। এই মাল্টিপল লোনগুলোর দেখবেন ইন্টারেস্ট অনেক বেশি। তো কি করবেন, হাউস বিল্ডিং লোনটাকে ছাড়ুন, কারণ হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কিন্তু অনেক কম। আপনারা যারা হাউস বিল্ডিং লোন আছে তারা আরেকটা টপ আপ নিয়ে চেষ্টা করুন এই সমস্ত যে বাইরের লোনগুলো আছে সেইগুলোকে এক কাছে করার। মানে ধরুন আপনি হিসাব করে দেখলেন যে আপনার সব দিকে লোন আছে 3.5 লাখ টাকা, আর জাস্ট একটা এক্সাম্পল কি 5 লাখ টাকা। তো আপনি টপ আপ নিয়ে নিন ওই 5 লাখ টাকা দিয়ে আপদগুলোকে বিদায় করুন এবং ওই টপ আপেই
আপনার ইএমআইটা ভরতে থাকুন। দেখবেন আপনার মানে ইএমআই অনেক টাকা সেভ হয়ে যাবে এবং আপনি আপনার লোনের যে ইএমআই, লোনের আপনার যে খরচের হিসাব, এগুলোকে না লোনের ব্যাপারগুলোকে আপনি খুব ভালো ট্র্যাক করতে পারবেন। দেখবেন আপনার সব কিছু হাতের মধ্যে থাকবে এবং আপনার নিজের পকেটের পয়সা নিজের কাছেই অনেক থেকে যাবে। আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন। আসলে আমার কথা আপনারা বুঝতেও পারছেন। তো আর যদি মনে করেন যে হাউস বিল্ডিং লোন আপনার নাই, তাহলে একটু ব্যাংকে ঘুরুন, দেখুন কোথায় লোন পাওয়া যায়। যাদের সিবিল স্কোর 750+ তাদের ক্ষেত্রে তো একদম বোনাঞ্জা, একদম মানে কি বলবো, খুব ভালো খবর, তারা তো লোন পেয়েই যাবেন। আর যাদের 750 নিচে বা তারও নিচে, সেক্ষেত্রে একটু ব্যাংকে খোঁজ নিন যে কেউ তো লোন দেবে আপনাকে। সেখান থেকে লোন নিয়ে সবগুলো কম্বাইন করে আপদগুলোকে, যেগুলো আপনার মাথায় পোকার মতো নড়ছে, আপদগুলোকে বিদায় করে সব কটাকে এক কাছে করুন, কম্বাইন করুন। দেখবেন আপনার মানে নিজের টাকাই নিজের কাছে বেঁচে যাচ্ছে অনেক, প্লাস লোনও পরিশোধ হয়ে যাচ্ছে। সেই কারণে এই প্রসেসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট, কিছুদিন নিজেকে আটকে রাখুন। আপনাকে ভাবতে হবে যে যে পরিমাণে চারদিকে চারপাশের জিনিসপত্র আমরা দেখছি না, তাতে আমাদের সবথেকে সমস্যার বিষয় কী জানেন তো, যে আমরা নিজেকে ধরে রাখতে পারছি না। আমাদের নিজেদেরকে না সবসময় মনে হয় যে আমরা নিজেদেরকে আপগ্রেড করি। আজকে এই ফোন, কালকে ওই গাড়ি, ওকে দেখাবো, ওরা সব নিয়ে নিয়েছে, আমার কেন হবে না। বিভিন্ন রকমভাবে নিজেকে আপগ্রেড করতে মনে হবে, কিন্তু করবেন না। আপনার বন্ধুরা আপনাকে ঘুরতে যেতে বলবে, যাবেন না। কিছুদিন নিজেকে আটকে রাখুন, দেখুন আপনার নিজেরই অনেক পয়সা বাঁচছে এবং যেটা বাঁচবে সেটা দিয়ে কী করতে হবে সেটা যার আপনার ভালো করে জানেন। মানে যার সঙ্গে ঘটে, মানে যার ফাটে আর কি, সে ভালো করে বুঝতেই পারে। এটা আর বলে বোঝানোর দরকার হয় না। তো কিছুদিন নিজেকে আটকে রাখুন, শখকে পরিত্যাগ করুন। কিছুদিন বলতে আপনি 6 মাস করুন, দেখবেন আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন। মাত্র 6টা মাস করুন, অনেক রিলিফ পেয়ে যাবেন দেখবেন। এমনিতেও গরমকালে কেউ কোথাও যেতে পারে না, তারপরে বর্ষাকাল, কোথাও ঘুরতে যাওয়া হয় না। আপনি 6টা মাস নিজের মতো করে হিসাব করুন। শীতকালটা অনেকেরই ঘুরতে তো মনে হবে, শীতকালটায় অবশ্য এটাকে আপনি হিসাব করতে পারবেন না, এটা একটা অন্য টাইপের কথা বললাম। আপনারা একদম এপ্রিল থেকে টানা 6 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 6টা মাস একদম পুরো একদম ড্রাই হয়ে যান। দেখুন আপনি নিজেরই অনেক পয়সা বাঁচবে, আপনি নিজে অনেকটা মেন্টালি রিলিফ পাবেন এবং আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার নিজেদের। নেক্সট, লোন পরিশোধের সময়সীমা নির্ধারণ। আপনার যে কটা মাল্টিপল লোন আছে সেগুলো তো আপনি খাতায় লিখেই ফেলেছেন। আপনি ঠিক করুন, মেন্টালি ঠিক করুন। পারবেন কি পারবেন না সে তো ভবিষ্যৎ বলবে। মেন্টালি ঠিক করুন যে এই লোনটা আমাকে এই মাসের মধ্যে চুকাতেই হবে, এই লোনটা আমাকে এই মাসের মধ্যে চুকাতেই হবে। আপনারা খাতা নিয়ে একদিন বসুন, হিসাব করুন। কাল বসবো, পরশু বসবো নয়, একটা দিন বার করুন, কারণ এইটা অনেকটা আপনার টার্গেটকে ফিল আপ করতে সাহায্য করবে। যখন আপনার মাইন্ড এটাকে কাজ করবে না, তখন আপনার মনে হবে যে কখন আমি এটা করব। আপনার মাইন্ডকে দিতে হবে যে আমার এই লোন নাম্বার 1 একে আমি শোধ করব 5 মাসের মধ্যে কি 4 মাসের মধ্যে। আপনি নিশ্চয়ই নিজের হিসাব করে নিয়েছেন যে আমি এত মাসের মধ্যে শোধ করতে পারবো। 6 মাসের মধ্যেই ধরুন, যাই করুন একটা টার্গেট যে আমি এই মাসের মধ্যে লোনটাকে কভার করবই করব। তো সেইভাবে এগিয়ে চলুন। হাওয়ায় উড়ে হবে লোন ঠিক শোধ হয়ে যাবে ও নিয়ে চিন্তা করি না, এখন অনেক দিন চাকরি আছে, ওই সব ভাবলে হবে না। কোনো দিন লোন শোধ হবে না, দেখবেন একটার পর একটা তার ঘাড়ে করে চেপে যাবে। টার্গেট ফিল আপ করে একটা করে শোধ করুন, দেখবেন আপনি কী পরিমাণে মানসিক রিলিফ পাবেন আর আপনার আত্মবিশ্বাস যে কোন জায়গায় পৌঁছে যাবে আপনি কল্পনা করতে পারছেন না। তো এই 6টা পয়েন্ট বললাম, তো আপনারা এদের যে কোনো একটাকে আপনারা ইজিলি ফলো করতে পারবেন। করে দেখুন না, অনেক আপনি মানে উপকার পাবেন। এছাড়া অ্যাভালাঞ্চ মেথড আছে,
স্নোবল মেথড আছে, আমি তো ওইসব দিকে যাচ্ছি না। এটা একদম সাইকোলজিক্যালি সাধারণ ঘরোয়া মানুষের যা হয় তাই আমি আপনাদের সামনে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে সঙ্গে শেয়ার করবেন, কারণ আমি চাই সবাই হবে লোন মুক্ত এবং সুস্থ জীবন পাক সবাই। ভালো থাকবেন সবাই, টাটা।